যখন সাধারণ মৃত্যুবরণ করে ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে আল্লাহ আল্লাহ। কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরা, কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিহ্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না, ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমার সাহাবীরা রে যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন। নবীজি বলছে যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রহস্য তামাশা করা যাবে না, দুনিয়া বিগল্প করা যাবে না। রাসূল বলছে তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে দেরি করিস না রে, তাড়াতাড়ি যা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কিরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, রুহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটপট করে 2 দিন 3 দিন পর্যন্ত, কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়, ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফার দরফার করে, কত কষ্ট করে রে ও যুবক, ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল, আজকে মরণ যন্ত্রণায় ছটপট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন ভরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যুবরণ হয় নাই।
আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটপট করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয় সাহাবীরা রে কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে হুজুর আলকামা তো জীবনে এক রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে, ডাক দে বলে রব্বে কারিম, রব্বে কারিম গো, আমার আলকামা আমার প্রিয় সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দে কয় হাবিব ভাতটা নামায় লও, আজকে তোমার দুয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে মা বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। আরে বাবা রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই। খালা বলো ফুপু বলো মায়ের মতো নয়, চাচা বলো দাদা বলো বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তালায়, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, আমি গতকালকে দেখলাম ঢাকা শহরে এক পাগলিনী মা হয়েছে কিন্তু বাবা নাই। কে বাবা হবে? সাংবাদিকরা বলছে তোমার ছেলেটার আমার দিয়ে দাও, কয় না আমি দিতাম না। পাগলিনী বুকের লগে টানা ধরছে, পাগলের হাত থেকে নিতে কয়েছে না আমার বাচ্চার আমি ছাড়বো না। কয় তুই তো পাগল। কয় কে বলছে পাগল? আমি বাচ্চা ছাড়তাম। কয় তো বাবাকে? কয় জানি না। আরে মা এমনই হয়, পৃথিবীর মধ্যে সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মা পড়তে চায় না। দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর মুসলমান
আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হকটা নামায়া ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসনি, বাড়ির মধ্যে কেউ আসনি, ভিতর থেকে আজ আসো, আলাইকুম আসসালাম। নবীজি কয় মা গো, ভিতর দিক থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার ঘরে আসেন, আসেন তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে মা গো আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা, দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামা রে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এরে মরিয়াম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো, আমার মন বলল আমার গা থেকে যেন চামড়াগুলো টান দেয়া ছিঁড়িয়া আমার জন্য কঠিন যন্ত্রণা, গায়ের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত কষ্ট লাগছে রে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া যখন বাইর করবে, ওরে মুসলমান যেমন খামিরের মধ্য থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা একটা অঙ্গ পড়ে যায় রে, মরণকালে মাসকে মাস যারা মৃত্যু সজ্জায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তাদের কত কষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আজকের মাহফিলে যারা এই ময়দানে বসলাম, আমাদের সকলকে মরণ যন্ত্রণা আমাদেরকে দয়া করে মাফ করে দিও, ওই মরণের যন্ত্রণা কমায়া দিও গো। ও আমার আল্লাহ, যেদিন মালাকুল মউত আসবে যেন আসানে মৃত্যু হয়, ওদিন মৃত্যুটা যেন আমাদের সহজ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহর নবী ডাক দে বলে মা গো, আমার আলকামা কি এত বড় অপরাধ করেছে মা গো। মা জননী ডাক দে বলে বাবা মুহাম্মদ, আমার জানা মতে রে, আমার সন্তান কোনোদিন কোনো কাউকে কষ্ট দেয় নাই। আমার জানা মতে আমার কলিজার টুকরা সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমার জানা মতে আমার সন্তান মানুষের হক নষ্ট করে নাই। আমার জানা মতে আমার সন্তান কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই। আমার নবী বলে মা গো, তাহলে আমার আলকামা এত কষ্ট কেন হয়, মৃত্যু শয্যায় এত কষ্ট। আমার নবী ডাক দিয়ে বলে মা রে, জনম দুঃখিনী মা, আমার আলকামার কেন জবান, আমার আলকামার কেন দম বাইর হয় না, জানটা বাইর হয় না, এত কষ্ট কেন হয়। জনম দুঃখিনী মা ডাক দে বলে বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবন বরাবর পরামর্শ অনুযায়ী চলতো। আমি দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করতো না। আমার বাবারা তোরা বউ পাইয়া আজকে সব ভুলে গেছি রে বাবা।
আর সুন্দরী বউ পায়া মার খবর নিস না, বাবার খবর নিস না। একদিন তোমার ছেলে যেদিন খবর নিবে না রে, সেদিন বুঝবি সন্তান যখন তোমার অবাধ্য হয়ে যাবে, সেদিন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবি। কে তোরে সান্ত্বনা দিবে, কে তোরে বুদ্ধি দিবে রে? অযুবক, অযুবক, পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যদি একবার বিদায় নিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার কোনোদিন পাবি না। আল্লাহর নবী বলেন মা গো মা, আবার নবী বলা পার বলে মা নবী, মা আমার নবী শোনো গো। সারা জীবন শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথায় মূল্যায়ন করত, আমি মার কোনো কথা মূল্যায়ন করত না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, আমি অনেক কামের মনে বড় ব্যথা কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দেখা মা, আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার বড় কষ্ট হয়, মৃত্যু কষ্ট হয়। নবীজি বলা ও মুসলমান দিলের কান্ডা লাগান শোনো। আলকামার মা বলে বাবারে মুহাম্মদ, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না, যে ব্যথা আমার অন্তরে লাগছে রে, যে কষ্ট আমার অন্তরে লাগছে, আমি কোনোদিন আমার সন্তানের মাফ করতে পারবো না। নবী বলে সাহাবীরা রাত দেরি করিস না, যে আলকামা মৃত্যুবরণের পর জাহান্নামী হয়ে যাবে, কারণ মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী হয়ে যাবে। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, আয় তোরা খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, এই দুনিয়ার মধ্যে মায়ের সামনে কলিজার টুকরা সন্তানের পুরায়া বর্ষ করে দাও, বর্ষ করে দাও, শেষ করে দাও। আগুন আনা হলো, খড়ি আনা হলো। যখন আগুনের খড়ির মধ্যে আগুন ধরায়া দাও দাও করে আগুন জ্বলতেছে, নবী বলে আমার সাহাবীরা রে আন, তাড়াতাড়ি আন, আলকামার দেহখানা আন, আলকামার দেহখানা আগুনের মধ্যে দিয়া পুরায়া দাও, কারণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমার আলকামা, এই দুনিয়া থেকেই তারে পুরায়া দাও। সঙ্গে সঙ্গে আমার নবী মুসলমান যখন হুকুম দিলেন, ভিতর থেকে ডাক দে নবীর, ও আলকামার মা ডাক দে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুঃখিনী মা, মা পৃথিবীর মধ্যে সমস্ত দুঃখ আমি, সমস্ত কষ্ট আমি মাফ করে দিলাম। আমার চোখের সামনে রে বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরার গায়ের আগুন দিও না। আমার সন্তানের যদি আমার সামনে পুড়ায়া দাও, আমি দুঃখিনী মা সইতে পারবো না। সুতরাং আমার কলিজার টুকরা সন্তানের আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ